অবস্থায় আজান হলে টয়লেট থেকে বের হয়ে আজানের দোয়া বা আজানের উত্তর দেওয়া যাবে কিনা? টয়লেটের ভিতরে আছেন, এর মধ্যে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে জবাবে আল্লাহু আকবার বলা সুন্নাত, সওয়াব হয়। এর কারণে মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পায়, যারা জবাব দেয় আজানের, জবাব দিয়েও সেরকম সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দেন। মুয়াজ্জিনের সমান মর্যাদা না হোক, সওয়াব পায় তাদের মতো। আল্লাহু আকবার মুয়াজ্জিন বললে জবাবে আল্লাহু আকবার বলে। আমরা অনেকে জানি না এটা। মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওইটা শোনার পর কি বলতে হয়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়। মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন জবাবে কি বলতে হয়? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হয়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলবেন, আজানের শেষে, এখানে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই শিক্ষা দিয়েছেন। সহিহ মুসলিম খোলেন, হাদিসের কিতাবগুলো খোলেন, দেখবেন তিনি বলেছেন, ইমাম মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তখন তোমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে। এরপর মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আল ফালাহ বলবে, এই দুই বাক্য যখন বলবে, তখন বলবো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এরপরে দুরূদ পড়ে আজানের জবাব দিবেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা। নবীজির সুপারিশ পাবেন কিয়ামতের দিনে। মুয়াজ্জিন আজান দিয়ে যে সওয়াব পেয়েছেন, সেরকম সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, টয়লেটের মধ্যে থাকা অবস্থায় আজান যদি দেয়, তখন কি করবো? উত্তর হলো, তখন জবাব দিবেন না। কারণ টয়লেটের ভিতরে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান, তখন জবাব দিবেন না। বের হওয়ার পর যদি মুয়াজ্জিন আজান রানিং থাকে, তাহলে এবার আপনি পিছনে গুলা সহকারে বা বাকিগুলো আপনি জবাব দেন এবং দুরূদ পড়ে শেষ করবেন। এরপরে প্রশ্ন হলো, মেসওয়াক ব্রাশ নিয়ে টয়লেটে যাওয়া ঠিক কিনা? মেসওয়াক, ব্রাশ, ওযু এগুলো যথাসম্ভব টয়লেটের বাইরে বেসিনে করবেন। আমাদের দেশে বেশিরভাগ জায়গাতে টয়লেটের বাইরেও ট্যাপ বা বেসিন থাকে কি থাকে না, ওখানে করবেন। যদি কোনো কারণে ওটার ভিতরে করেন, এতে কোনো গুনাহ হবে ব্যাপারটা এরকম না। বিশেষ করে টয়লেটের মধ্যে দুর্গন্ধ থাকে, জীবাণু থাকে, সেখানে আপনি মুখ ঘষাঘষি করছেন, মুখের ভিতরে ঢুকাচ্ছেন, বের করছেন, এটা দেখতেও তো রুচির সাথেও তো যায় না। আজকাল ঘষাঘষি তো পরের কথা, সারাক্ষণ বসে মোবাইল টিপি হয়, আছে না নাই? এটা কোনো জায়গা হলো? গন্ধ জায়গা, নোংরা জায়গা, তাড়াতাড়ি করে কাজ শেষ করে বাইর হন না। মোবাইল ছাড়া অনেকে আজ যুবক আছে, আজকাল মোবাইল ছাড়া টয়লেটেই ঢুকে না। দেখাই যায় টিপতে ঢুকে, আবার টিপতে বাইর হয়। কি পরিমাণ ডাইরেক্ট হয়ে গেছি আমরা, চিন্তা করি। এই মোবাইলের আসক্তি আমরা মাতাল কি পরিমাণ হয়েছে যে ডাইরেক্ট হয়ে গেছে, যেখানে সেখানে টিপতে যাচ্ছে। ইসলামিক ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।